আমরা নিজেরা মানুষ বলে নিজেদেরকে পরিচয় দিলেও আদৌ কি মানুষ হতে পেরেছি? অন্যকে কষ্ট দিতে আমরা বেশি ভালোবাসি। অন্যের দুঃখ দেখলে হাসি লাগে, মনে ফুর্তি লাগে, যেন ও আরো দুঃখ কষ্টে জর্জরিত থাকে। একজন এগিয়ে গেলে ইচ্ছে করে তার পা ধরে টেনে নিচে নামাতে। একজনের পিছে কথা বলতে বেশি ভালো লাগে, একজনকে পুষিয়ে কথা বলতে ভালো লাগে, একজনকে হিংসা করতে, নিন্দা করতে বা তার গীবত গাইতে বা তাকে ছোট করতে খুব ভালো লাগে, বা তাকে গালিগালাজ করতে। একজন যদি আমাকে মারে তাহলে ইচ্ছে করে যে তাকে ইচ্ছে মতন ধোলাই দিই, বা তাকে এমন কষ্ট দিয়ে কথা বলি যেন ভিতরটা পুড়ে যায়। তো এইভাবে আমরা কিন্তু সমাজ সামাজিকতা করে থাকি এবং সমাজে প্রত্যেকে প্রত্যেকের সাথে মিশে থাকি এবং প্রত্যেকে প্রত্যেকের পিছে কিন্তু লেগে থাকি। এজন্যই আমাদের পরিবর্তন আসে না, আমরা পরিবর্তিত হই না। আমরা নিজেদেরকে মানুষ রূপে দেখলেও আদলে কিন্তু আমরা মনস্তাত্ত্বিকভাবে পরিবর্তন হতে পারিনি। আমরা মানুষের যে সংজ্ঞাটা, সেই সংজ্ঞাতে পৌঁছাতে পারিনি। এই জন্যই যারা জ্ঞানী মানুষ তারা বলে যে শিক্ষিত হলেও তুমি প্রকৃত মানুষ হতে পারোনি। তো একজন মানুষ হতে গেলে আমাদেরকে মনস্তাত্ত্বিক এবং বাহ্যিক দুইটা দিক থেকেই পরিবর্তিত হতে হয় বা পরিবর্তন হতে হয়। তো আপনি যদি এখন আমার কথা না বুঝতে পারেন তাহলে হয়তোবা আমার দুইটা হাত আছে, দুইটা চোখ আছে, নাক আছে, কান আছে, হয়তোবা আপনি বলবেন যে আপনি তো মানুষই। কিন্তু মানুষের যে মনস্তাত্ত্বিক যে বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্য কি আমার আছে? তা না হলে একজন এগিয়ে যাচ্ছে, কেন তার পা ধরে টানবো? একজনকে কেন কষ্ট দিয়ে কথা বলবো? একজন আমাকে থাপ্পড় দিয়েছে, কেন তাকে পাল্টা জবাব দিব? কেন একজনকে পচিয়ে কথা বলবো? কেন একজনের পিছিয়ে কথা বলবো? কেন অন্যকে আঘাত করব? আজকে যদি বিশ্বের দিকে তাকান, সারা বিশ্ব কিন্তু তাদের শক্তিকে দেখাতে ব্যস্ত হয়ে উঠেছে, কে কার উপরে উঠতে পারে। আপনি বিশ্বের কথা বাদ দিয়ে যদি নিজের কথা চিন্তা করেন, নিজের গ্রামের কথা চিন্তা করেন, নিজের পরিবারের কথা চিন্তা করেন, দেখবেন যে আমাদের ভিতরে একটা অন্যরকম প্রতিযোগিতা চলছে। কে কার থেকে এগিয়ে যেতে পারে, কে কার থেকে উচ্চ গলায় কথা বলতে পারে, কে কাকে দাবিয়ে রাখতে পারে, কে কার উপরে ঝাড়ি মারতে পারে। মানে এক একজন এক এক দিক থেকে এগিয়ে আমরা। তো এই বৈশিষ্ট্যকে যদি আপনি মানুষ বলেন বা মানুষ ভাবেন, তাহলে সেটা একান্তই আপনার ব্যাপার। কিন্তু আপনি যদি একটা মানুষের বৈশিষ্ট্য কাকে বলে সেই বৈশিষ্ট্যের কথা যদি চিন্তা করেন বা বৈশিষ্ট্যকে নিয়ে যদি আলোচনা করতে পারেন, তাহলে আপনি দেখবেন আমাদের ভিতরটা যদি আমরা যাচাই বাছাই করি বা আমাদেরকে যদি পরিমাপ করতে চাই একটা মানুষ কাকে বলে, সেই মানুষের সংজ্ঞার দ্বারা যদি আমাদেরকে পরিমাপ করতে চাই, তাহলে বলবোই যে আমরা এখন মানুষ হতে পারিনি, বা আপনিও বলবেন যে আপনি এখন মানুষ হতে পারেননি। তো ল্যাগিংসটা কোথায়? আমাদের ল্যাগিংসটা হচ্ছে আমাদের আচরণে, আমাদের চলাফেরায়, আমাদের জীবন বৈশিষ্ট্যে। তো এই ল্যাগিংসটা খুঁজে বের করতে অন্য কাউকে ভাড়া করা লাগবে না। আপনি যদি নিজেরাই চিন্তা করি বা নিজেদেরকে একটু বিশ্লেষণ করি, নিজেদেরকে একটু গবেষণা করি, তাহলে কিন্তু নিজেরাই বুঝতে পারবো যে আমি এখন মানুষ হতে পেরেছি কিনা, বা আমার যে শিক্ষা অর্জন আমি করেছি সেই শিক্ষা দ্বারা আমি এখনো মানুষের যে বৈশিষ্ট্য সেই বৈশিষ্ট্যের জায়গাটাই পৌঁছতে পেরেছি কিনা। এটা আমাদের মূল তাত্ত্বিক একটা বিষয়। আমি যদি নিজেকে মানুষ রূপে গড়ে তুলতে না পারি, তাহলে ভবিষ্যৎ প্রজন্মকে আমি কি শিখাবো, বা আমার দ্বারা কি উপকার হতে পারে, বা আপনি এই সমাজের দ্বারা বা সমাজে বা দেশে বা রাষ্ট্রে বা এই চলার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া আমার দ্বারা বা আপনার দ্বারা কি উন্নতি হতে পারে। তো এই জন্যই বড় বড় মনীষী যারা আছে তারা প্রথমেই বলেছেন যে আগে মানুষ হওয়ার চেষ্টা করো, তারপরে পথ চলো। কারণ আমি যদি মানুষ হতে না পারি, আমাদের সহচর্যে যারা আসবে তারাও কিন্তু আমাদের মতনই ব্যাককল হবে। তো সেই জন্যই যারা মহান জ্ঞানীগুণী আছে তাদেরকে ফলো করা শ্রেয়। তো আপনি আমার চ্যানেল নতুন হলে নিত্য নতুন সচেতনমূলক ভিডিও জানতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। সাবস্ক্রাইব না করলেও সমস্যা নাই, আস্তে আস্তে দেখা হতে হতে কথা হতে হতে ইনশাআল্লাহ ভালো লাগা তৈরি হয়ে যাবে এবং তার পরবর্তীতেই ইনশাআল্লাহ আপনি আমাকে সাবস্ক্রাইব করবেন। তো ভালো থাকবেন সবাই, দেখা হবে, কথা হবে নেক্সট কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।